পুলিশ ছাত্রলীগ সবাই আমাদেরকে থ্রেটটা দিচ্ছে যে আমাদের মেস থেকে রাতের বেলা উঠিয়ে নিয়ে এসে আমাদের উপর অত্যাচার করা হবে। আমরা এখানে প্রধানত আন্দোলন করতেছি আমাদের কোটার যাতে সংস্কার করা হয়, একটা ন্যায্য পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তার জন্য আমরা রাজপথে নেমেছি। এখন আমরা রাজপথে এসেছি স্বতঃস্ফূর্তভাবে, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করার কথা ছিল আমাদের সকাল 9টা থেকে, কিন্তু এই যে পরীক্ষার জন্য আমরা 1 ঘন্টা পিছিয়ে 10টা থেকে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেই। আমাদের স্যারেরা আমাদের কলেজে ঢুকতে দেয়নি, এমনকি বহিরাগত ছাত্রলীগ এসে আমাদেরকে বাধা দিয়েছে, ছোট ভাইদের গায়ে হাত দিয়েছে। আমরা আমাদের দাবি, আমরা এর বিচার চাই। আমরা বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা জবাব দিতে চাই, পুলিশ থাকা অবস্থায় কেন ছাত্রলীগ আমাদের ছোট ভাইদের গায়ে হাত দিয়েছে, জবাবটা চাই। আমরা বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আজকে আন্দোলন শেষ হবে, আমাদের ভাই বোনদের মারা গেছে অলরেডি 3 জন আন্দোলন করতে, আরো অনেকের রক্ত ঝরে গেছে, তাদের রক্তকে বৃথা যাবে? তাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। থ্রেট দিচ্ছে মেস থেকে উঠিয়ে নিয়ে এসে আমাদের উপর অত্যাচার করা হবে। পুলিশ ছাত্রলীগ সবাই আমাদেরকে থ্রেটটা দিচ্ছে যে আমাদের মেস থেকে রাতের বেলা উঠিয়ে নিয়ে এসে আমাদের উপর অত্যাচার করা হবে। পুলিশ এসে ছাত্রলীগ আমাদের মাঝে কেন আমাদের মাঝে অত্যাচার করবে? আমাদেরকে পুলিশ থাকা অবস্থায় ছোট ভাইয়ের সামনে আমরা স্টুডেন্ট, ছাত্রলীগ কেন আমাদের বহিরাগত ছাত্রলীগ কেন আমাদের কলেজের মধ্যে ঢুকবে? আমাদের ক্যাম্পাসের মধ্যে আমরা যা খুশি তাই করবো। আমাদের আন্দোলন তো এটা তো কোনো ভুল কোনো সিদ্ধান্ত আমরা নেই নাই, আমরা আমাদের যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছি। এখন যারা ছাত্রলীগের ছিল তারা সব ছিল বহিরাগত। এখন বহিরাগত কোন সাহস আমাদের কলেজে ঢুকে এক ছোট ভাইয়ের গায়ে হাত দেয়? আমরা এর বিচারটা চাই। যতক্ষণ না বিচার পাবো আমরা রাজপথ ছাড়ছি না। আন্দোলনের মূল উদ্দেশ্য কোটা সংস্কার। আজকে বাংলাদেশে মেধা চাইতে কোটার দাম বেশি হয়ে গেছে। চাকরি ক্ষেত্রে গেলে সেই জায়গায় যদি 100টা পোস্ট থাকে, এই কোটা, এই দুর্নীতি, এই পোস্টে ভাসে 70টা পোস্ট চলে যাচ্ছে। আমরা যাবো কোথায়? কোনো এই দেশে কোনো থাকার ইয়া নাই। আজকের প্রধানমন্ত্রী আমাদের বলছে রাজাকার। যে স্টুডেন্ট, যে ছাত্র ছাড়াই সমাজে চলা দুষ্কার, আজ এরা চাচ্ছে কি আমাদের মেধা শূন্য করতে। বড় বড় স্থানে, বড় বড় জায়গায়, সব জায়গায় টাকা দিয়ে প্রশ্ন ফাঁস করে অমেধাদেরকে সেই জায়গায় টাকা দেওয়া হচ্ছে। আমরা যারা মেধাবী তারা সেই জায়গায় চাইতে পারছি না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে এটিভি নিউজের সাথেই থাকুন।